জিলোরার জাদুকরি বন। এক দেশে ছিল এক জাদুকরি বন, যার নাম ছিল জিলোরা। এই বন ছিল সাধারণ বন নয়, এখানে ঝলমলে গাছ, কথা বলা প্রাণী এবং সোনার মতো তরুল বয়ে চলা নদী ছিল। বাতাসে সবসময় মধুর গন্ধ ভাসত, আর আকাশে রাতের মতো তারা ঝিকিমিকি করত, এমনকি দিনের বেলাতেও। বনের মাঝখানে ছিল স্বপ্নের গাছ, যা ছিল সবচেয়ে উঁচু গাছ। এর পাতা ঝলমলে সবুজ, আর শাখাগুলো আকাশ ছুঁয়ে মেঘের দিকে এগিয়ে যেত। এটি কোনো সাধারণ গাছ ছিল না। কথিত আছে যে এই গাছকে স্পর্শ করবে তার একটি ইচ্ছা পূরণ হবে, যত বড় বা ছোটই হোক না কেন। কিন্তু একটি শর্ত ছিল। বনের পাহারাদার ছিল জিলা, পৃথিবীর সবচেয়ে সুন্দর এবং শক্তিশালী হরিণ। তার শিংগুলো হীরার মতো ঝলমল করত, আর সে মাটিতে পা ফেললেই সেখানে আলো ফুটে উঠত। সে বনের মতোই প্রাচীন, বুদ্ধিমতী এবং দয়ালু, তবে সে কেবল যোগ্য ব্যক্তিকেই বনের পবিত্র অংশে প্রবেশ করতে দিত। একদিন কবি নামে এক ছোট্ট ছেলে, কাছের গ্রামের একজন বাসিন্দা, স্বপ্নের গাছের গল্প শুনল। তার পরিবার খুব গরিব ছিল এবং প্রতিদিন তারা খাবার জোগাড় করতে কষ্ট পেত। কবি তার পরিবারকে খুব ভালোবাসত এবং তাদের ভাগ্য পরিবর্তনের স্বপ্ন দেখত। তাই সে সিদ্ধান্ত নিল যে সে জাদুকরি বনে যাবে এবং স্বপ্নের গাছের কাছে গিয়ে ধনী হওয়ার ইচ্ছা প্রকাশ করবে, যা তার পরিবারকে চিরকালের জন্য সাহায্য করবে। কবি তার সাথে অল্প কিছু খাবার নিয়ে যাত্রা শুরু করল। বনে প্রবেশ করেই সে অবাক হয়ে গেল। ফুলেরা গান গাইছিল, আর গাছগুলো একে অপরের সাথে ফিসফিস করে কথা বলছিল। মনে হচ্ছিল কবি যেন কোনো স্বপ্নের ভেতর ঢুকে পড়েছে। কিন্তু শীঘ্রই সে বুঝল স্বপ্নের গাছ খুঁজে পাওয়া এত সহজ হবে না। ঘণ্টার পর ঘণ্টা হাঁটার পর কবির সামনে হাজির হল জিলা। তার হীরার মতো ঝলমলে শিংগুলো সূর্যের আলো আরও উজ্জ্বল হচ্ছিল। তুমি এখানে কি উদ্দেশ্যে এসেছ, ছোট্ট ছেলে? জিলা নরম কণ্ঠে জিজ্ঞেস করল। কবি বিনয়ের সাথে জবাব দিল, আমি স্বপ্নের গাছ খুঁজতে এসেছি। আমি আমার পরিবারের জন্য ধন সম্পদ চাই। জিলা তার গভীর এবং জ্ঞানী চোখে কবির দিকে তাকিয়ে রইল। স্বপ্নের গাছ তোমাকে তা দিতে পারে যা তুমি চাও, সে বলল, কিন্তু এর আগে আমাকে একটি প্রশ্নের উত্তর দাও। তোমার কাছে ধনসম্পদ বেশি মূল্যবান নাকি অন্য কিছু? কবি অনেকক্ষণ চিন্তা করল। সে মূলত অর্থের জন্য এসেছিল, কিন্তু চারপাশের এই জাদুকরি বনে দাঁড়িয়ে সে কিছু উপলব্ধি করল। আমি মনে করি ভালোবাসা আর দয়া ধনসম্পদের চেয়েও বেশি মূল্যবান, কবি উত্তর দিল। যদি এগুলো থাকে আমি আমার পরিবারকে সুখী করতে পারব, ধনসম্পদ ছাড়াও। জিলা মৃদু হেসে বলল, তুমি বুদ্ধিমানের মতো উত্তর দিয়েছ। যাও, স্বপ্নের গাছকে স্পর্শ করো, তবে মনে রেখো আসল ধন হল মনের ভেতরের ভালোবাসা, সোনায় নয়। কবি স্বপ্নের গাছকে স্পর্শ করল এবং ধনসম্পদের পরিবর্তে তার পরিবারের জন্য অশেষ ভালোবাসা ও সুখ চাইল। বাড়ি ফিরে এসে সে দেখল তার মন হালকা হয়েছে, আর তার পরিবার আগের চেয়ে আরও বেশি হাসি খুশি। সেই দিন থেকে কবি উপলব্ধি করল যে সত্যিকারের ধন হল আমরা একে অপরকে যে ভালোবাসা দিই, এবং সে চিরকাল সুখী হয়ে জীবন কাটাল, নিজের মধ্যে লুকিয়ে থাকা সেই জাদু আবিষ্কার করে।